যায়, কেউ ডক্টরের কোলে মাথা দিয়ে মরে যায়, কেউ বা ইয়ারের কোলে মাথা দিয়ে মরে যায়। সালেমা খুশনসিব, সালেমাকে আল্লাহ মাফ করে দিয়েছে, হাবিবুল্লাহ ভিলিয়ে দিয়েছে, আর সালেমা হাবিবুল্লাহ কোলে মাথা দিয়ে মরে যায়। মুসলমান, রাসূলুল্লাহ সাহাবা যে একবার চোখ দিয়ে ইচ্ছা করে নয়, হাওয়ায় উড়ে গেছে, দেখতে পেয়ে গেছে, এক ঝলক, এক মুহূর্ত হাওয়া লেগেছে, উড়েছে, দেখতে। আর হুজুরের কাছে আসেন যে আমি এই চোখ দিয়ে হুজুরকে কি করে দেখবো। সাহাবাদের আকীদা দেখেছে রাসূলুল্লাহর প্রতি কি মহব্বত। হ্যাঁ মুসলমান, রাসূলুল্লাহ সবচেয়ে উপরে, আল্লাহ, আল্লাহ রসুল, আর কোনো কথা হবে বলে না? না, জওয়ান ছেলেরা এই ওয়াদা করতে হবে, এই আকীদা দিলের মধ্যে পয়দা করতে হবে। কারো কথা শুনুনি, কারো কথা শুনুনি, তুমি যদি কথা শুনতে আবু বকর সিদ্দিকের কথা শোনো, কথা যদি শুনতে হয় ওমর ফারুকের কথা শোনো, উসমান গনির কথা শোনো, হযরত আলীর কথা শোনো। আবু বকর সিদ্দিক রাসূলের মহব্বতে হুজুরের ঘুমের ক্ষতি না হওয়ার লেগে নিজে জান দিতে রাজি হয়ে গেছে গাড়ি সুরের মধ্যে। কথা ঠিক না ভুল বলেন? হযরত ওমর ফারুক হুজুর রাসূলুল্লাহর সাথে সাথে হেঁটে হেঁটে যাচ্ছে, হ্যাঁ, হুজুরের হাত, হুজুর পাক ওমর ফারুকের হাত ধরে একসাথে যাচ্ছে, সুযোগ পেয়ে গেছে, বলি ইয়া রাসূলুল্লাহ আমার জানের থেকে, জান ব্যতীত বাকি পৃথিবীর সমস্ত কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি। হুজুর বলেন লা ইউমিনু আহাদুকুম, কেউ একজন মুমিনই হতে পারে। কিছু ভিডিও করেন না, লোকটা কে বলে শুনছেন আপনারা? ওমর ফারুক হুজুরকে রাসূলুল্লাহ বলে না না, জানের থেকে বেশি রাসূলকে মহব্বত না করলে তুমি মুমিন হতে পারবে না। ওমর ফারুক বলি ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে জানের থেকে বেশি ওমর ফারুক আপনাকে ভালোবাসে। উসমান গনি হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর কাবা শরীফের চাতানে ছিল, কাবা শরীফের চাতানে ছিল, সেই চাতান থেকে ফিরে চলে এসেছে, সেই চাতান থেকে ফিরে চলে এসেছে, হজ করে নে, কাবা তওয়াফ করে নে, কাবার ভিতরে আল্লাহর কাবার ঘরে চাবি দিয়েছে যে কাবার ভিতরে যে নামাজ পড়ো। ও শুনে বলে না না, কাবা ও কাবা তওয়াফ করবে না যে কাবায় রাসূলুল্লাহ তওয়াফের ইজাজত পাই না। হযরত আলী, পৃথিবীর থেকে, সারা পৃথিবী তো নবীদের পরে এই চারজনের থেকে ইজ্জতওয়ালা কেউ আছে? আর আদম আলাইহিস সালাম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নবীর উম্মত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই চারজনের থেকে বড় কেউ আছে? এই চারজন রাসূলুল্লাহ সবচেয়ে বড় আশিক ছিল। 4 নম্বর, হযরত আলী হুজুর কি করেছে? নামাজ কার জন্য? আমাদের জন্য আল্লাহ কি করেছে বলেন? ফরজ, ফরজে আইন। বাপ মরে গেলে নামাজ কাজা করা যাবে? মা মরে গেলে নামাজ কাজা করা যাবে? তোমার পা ভেঙে গেছে, নামাজ কাজা করতে পারবে? তুমি উজু করার ক্ষমতা নেই, তোমাকে তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। পানি নেই, তায়াম্মুম করো। গোসল ফরজ হয়ে গেছে, পানি নেই, তায়াম্মুম করে তুমি নামাজ পড়ো। নামাজ মাফ নেই, নামাজ মাফ নেই, নামাজ মাফ নেই। হযরত আলী ইচ্ছা করে নামাজ কাজা করে দিয়েছে, ইচ্ছা করে নামাজ কাজা করেছে। কেন? কারণ কি? হুজুর পাক ঘুমোচ্ছিল। যে রাসূলুল্লাহ নামাজ দিয়েছে সেই রাসূলুল্লাহকে যদি বলতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বলতেন হুজুর ওঠেন, আসলে নামাজ পড়া হয়নি, হুজুর নারাজ হতেন না। হযরত আলী হুজুর ভয় খেয়ে গেলেন যে আমি যদি ঘুম থেকে তুলি, হুজুরের মনে যে জাররা পরিমাণ আঘাত লাগবে না, এই জাররা পরিমাণ আঘাত লেগে গেলে হুজুর বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আঘাত লেগে আল্লাহ আমাকে ছাড়বে না, আল্লাহ আমাকে ছাড়বে না। হযরত আলী হুজুর কি করলেন? ইচ্ছা করে করে বসে বসে নামাজটা কাজা করে ফেললেন। হুজুর নিজের ইচ্ছায় ঘুম থেকে উঠলেন, উঠে আলী হুজুরের মুখ দেখলেন, কি হয়েছে? বলে হুজুর নামাজটা কাজা হয়ে গেছে। তুলুনি কেন? বলি ইয়া রাসূলুল্লাহ আবু তালেবের বেটার এত ক্ষমতা আছে যে রাসূল ঘুমাবে আর তুলে বলবে নামাজ পড়বো? এই নামাজ কাজা আল্লাহর এত পছন্দ হয়ে গেল, আমার আল্লাহ বলে আলী, আমার হাবিব আলীকে বলো আলীর কাজে আমি খুব খুশি হয়ে গেছি, ডুবে যাওয়া সূর্য আলীর লেগে আবার তুলে দিচ্ছি। নিজাম আল্লাহ পাল্টে দিলেন। দুনিয়া শুরু থেকে কত কোটি বছর মানুষ এসেছে, কোটি কম বেশি 10,000, হুজুর আছে 10,000 বছর আগে মানুষ এসেছে, তার আগে জেন এসেছে, তার আগে আল্লাহ পৃথিবী তৈরি করেছে। আল্লাহ পাকি জানে কত কোটি বছর ধরে পৃথিবীর সূর্য উঠছে ডুবছে, উঠছে ডুবছে, পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে ডুবে। কোটি 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 বছরের নিজাম আল্লাহ পাল্টে দিলেন এক ঝলকে। সুবহানাল্লাহ। কারণ কি? হযরত আলী রাসূলুল্লাহর ঘুমের ইজ্জত করেছে, আল্লাহর নামাজ কাজা করেছে। এবার বলেন নামাজ পড়ে ইজ্জত না কাজা ইজ্জত? বলেন না, নামাজ পড়লে ইজ্জত হয় না কাজা করলে ইজ্জত হয়? এই উত্তরটা যদি বলেন না, নামাজ পড়লে ইজ্জত না কাজা করলে ইজ্জত? নামাজ পড়লে ইজ্জত।
কিন্তু যখন রাসূলুল্লাহ কোলে মাথা দিয়ে ঘুমোয় তখন নামাজ পড়লে ইজ্জত নয়, তখন নামাজ কাজা করলে আল্লাহ ইজ্জত বড় করে দেয়। আর আল্লাহ ইজ্জত বড় করে দিয়েছে, আল্লাহ ইজ্জত বড় করে দিয়েছে। কারণ হুজুরের দুঃখ আমার আল্লাহ সহ্য করে না। হুজুরকে যাররা পরিমাণ আজিয়াত এত কষ্ট দিলে আমার আল্লাহ তার উপরে লানত বলেছে, আল্লাহ লানত তার উপরে, আল্লাহ লানত। হ্যাঁ, এমনি মুসলমানকে দুঃখ দিলে কাবিরা গুনাহ, হুজুরের উপরে দুঃখ দিলে লানত, আল্লাহ লানাতুল্লাহি আলাইকুম, তাদের উপরে আল্লাহ লানত যারা রাসূলুল্লাহকে দুঃখ দেয়। এখন প্রশ্ন, রাসূলুল্লাহকে কি এখনো দুঃখ দেওয়া যায়? প্রশ্ন। হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এখনো কি দুঃখ দেওয়া যায়? হুজুর পাক কি বলেছেন? হুজুর পাক কি বলেছেন? হুজুর পাক বলেছেন যে আমার নাম শুনলো দরুদ পড়লো না, সে কি বলেন? বখিল। সে কি? বখিল। দরুদ না পড়লে রাসূলুল্লাহ কি হয়? কষ্ট পায় না? হ্যাঁ, এত বড় কথা বলেছে, বখিল কৃপণ সে, আমার নাম শুনে দরুদ পড়লো না। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী যেখানে বিয়ে করলে কি হয়? রাসূলুল্লাহ দুঃখ পায়। তার মানে রাসূলুল্লাহকে এখনো কষ্ট দেওয়া যায় না, যায়নি? যদি বলেন না, এখনো কষ্ট দেওয়া যায়, হুজুরকে দুঃখ দেওয়া যায়, হুজুরকে দুঃখ দেওয়া যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুঃখ দেননি। হযরত আলী হয়ে নামাজ কাজা করেছে, রাসূলুল্লাহকে দুঃখ দেয়নি যাররা পরিমাণ, এক যাররা দেয়নি। হযরতে আবু বকর সিদ্দিক বড় সাহাবা, তিনি জানতেন জান বাঁচানো ফরজ, জান বাঁচানো ফরজ জানা সত্ত্বেও হুজুর আমার কি করেছে? আল্লাহ কুরআন বলছে জান বাঁচানোর লেগে তুমি সরের গোশত খাও, হারাম খাও, জান বাঁচানোর লেগে, জান বাঁচানো ফরজ। হ্যাঁ, যদি খেয়ে ফেলো এতে কোনো অসুবিধা নেই, ইচ্ছা করে নয়, অনিচ্ছাকৃত। যদি কেউ তোর গলায় ছুরি বলে সরের গোশত খাও, গলায় ছুরি তুমি খেতে পারো, শরিয়ত বলছে। মাথায় ঢুকছে? মুসলমান সেই জান বাঁচানো ফরজ। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর ঘুমের জন্য দুঃখ পেয়ে যায় বলে জান দিতে রাজি হয়েছিল। খবরদার, হুজুরকে দুঃখ দেননি। হুজুরের যদি কেউ ইজ্জতের কথা বলে, হুজুরকে যদি কেউ ভালোবাসে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, রাসূলুল্লাহ খুশি হয়। আর হুজুর পাককে যারা মহব্বত করে না, রাসূলুল্লাহ কি পায়? দুঃখ পায়। হুজুরকে দুঃখ দেননি, হুজুরকে মহব্বত করেন, ভালোবাসবেন বলেন হুজুরকে, মহব্বত করবেন বলেন হুজুরকে, প্যার করবেন বলেন হুজুরকে, না হুজুরকে মহব্বত করেন। হুজুর ছাড়া আর কে আছে? হ্যাঁ, আল্লাহ রাসূল ছাড়া আর কে আছে বলেন না? হ্যাঁ, সব চলে গেল, বাপ চলে গেল, এই মুরব্বিটার কি আছে? বাপ নেই, মা নেই, আল্লাহ রাসূল আছে, শান্তি নেই বলেন? এত জ্বালা যন্ত্রণা হচ্ছে তো শুধু মনে মনে করবেন আল্লাহ রাসূল আছে, মনটা শান্তি হয়ে যাবে। একটা আস্তানা মানে যেখানে নির্ভরশীল, একটা আস্থা যে আমার আল্লাহ রাসূল আছে। একবার জোরে বলো, খবরদার হুজুরের গোলামি ছেড়ে দেয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে মহব্বত করো। যদি পার হতে চাও, যদি আল্লাহর দরবারে, যদি নিজের মাকাম উঁচু করতে চাও, হুজুরকে মহব্বত করো, হুজুরকে ভালোবাসো, হুজুরকে প্যার করো। এ নবীর উম্মত উম্মতিরা, আমি একটা ঘটনা শুনিয়ে দিয়ে যাই। এই ঘটনা মাসুর ঘটনা। একদিন একজনা যুবক ছেলে কাবা তওয়াফ করছিল, গোটা কাবা তওয়াফ করে 7 চক্করে এক তওয়াফ, কাবা তওয়াফ করে। প্রথম চক্করে দরুদ পড়ে, দ্বিতীয় চক্করে দরুদ পড়ে, তৃতীয় চক্করে দরুদ পড়ে, চতুর্থ চক্করে দরুদ পড়ে, পঞ্চম চক্করে দরুদ পড়ে, ষষ্ঠ চক্করে দরুদ পড়ে, সপ্তম চক্করে দরুদ পড়ে, শুধু দরুদ পড়ে। একজন আল্লাহর ওলি বড় ধরনের আলেম, তিনি জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন, এ নওজোয়ান, তুমি কি এরকম অন্য কোন দোয়া জানো না? বলে হ্যাঁ দোয়া জানি। বলে তাহলে কেন দরুদ পড়ো? বলে দরুদ আমার দোয়া হয়ে গেছে, সব জায়গায় আমি দরুদ পড়ি। বলে কেন? বলে ঘটনা একটা আছে। বলে কি ঘটনা? আমাকে বলো না, আমি একটু শুনি। বলে শোনো, আমার বাপ ছিল বড় সুদখোর, সুদ করছিল। আমি একদিন বাপের সাথে সফর করছিলাম, সফর করতে করতে হঠাৎ করে একটা সময় এসে গেল, আর আমার বাপ হঠাৎ করে জমিনের মধ্যে পড়ে যায়। আমি বলি আব্বা জান কি হলো? হঠাৎ করে দেখা যায় আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যখনই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সঙ্গে ওই বাপটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সঙ্গে মুখটা একটা শূকরের আকৃতিতে পরিণত হয়ে গেল। যখন আমার বাপের মুখটা শূকরের আকৃতিতে পরিণত হয়ে গেল, আমি
আর তার জন্য একটা দুঃখ। আর বাপের মাথাতে যখন শুকরের আকৃতি হয়ে গেছে আমার আরো দুঃখ হয়ে গেল। আমি কি করলাম, বাপের মাথাটা একটা রুমাল একটা চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে চিন্তা করতে আরম্ভ করলাম যে আমার মুসলমান ভাইদের করে ডাকবো, সে তো আমার বাপের মুখ দেখেই পালাবে, কেউ তো জানাজা পড়বে না, কেউ তো কবর খুঁড়বে না, হাই হাই আফসোস, আমি কি করব। ওই সময় তখন উনি ছোট ছিলেন, বাচ্চা ছিলেন, বলে আমি বাচ্চা ছিলেন, আমি কি করব, এই সব চিন্তাও না করি আর দু কোনায় উপরে ভর দিয়ে মাথাটা গুজে আর কাঁদিয়া চিন্তা করি কি হবে কি হবে কি হবে কি হবে। হঠাৎ করে দেখা যায় স্বপ্নর মধ্যে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হাজির হয়ে গেছে। দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে হাজির হয়ে গেছে। ওই বাচ্চা বলে আমি চিনি না কে, আমি দেখি একজন মানুষ নাকাব্য অবস্থাতে, নাকাব্য অবস্থাতে ওই মুখে চাপা দিওয়া নাকাব্য অবস্থাতে হেঁটে 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 যেখানে তার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই জায়গায় হাজির হয়ে গেছে। ওই জায়গায় হাজির হয়ে গিয়ে মুখের উপর থেকে রুমালটা সরিয়ে দিয়ে মুখের উপরে হাত বুলিয়ে দেয়। যখনই দাস মুবারক তার হাতের উপরে তার মুখের উপরে হাত পড়ে যায়, মুখের উপরে হাত পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটা চেহারা সুন্দর হয়ে যায়। ওই মানুষটা আমার আব্বা জানের চেহারা সুন্দর হয়ে যায়। ওই সময় আমি ওই মানুষটাকে দেখলাম, ওই মানুষটা হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বাপের চেহারা সুন্দর হয়ে গেছে। আর বাপ হেঁটে 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 যেতে আরম্ভ ওই সময় ওই মানুষটা হেঁটে হেঁটে যেতে আরম্ভ করেছে। আমি সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ওই মানুষটার হাত ধরে ফেললাম, হাত ধরে বলি কে আপনি, আপনার পরিচয় দেন, কে আপনি, আপনার পরিচয় দেন। আপনার হাত বুলানোর সঙ্গে সঙ্গে আমার বাপের মুখটা শুকুরের থেকে মানুষের আকৃতি হয়ে গেল আর নূর চমকাতে আরম্ভ করলো, পূর্ণিমা চাঁদের মতন চেহারা হয়ে গেল। কে আপনি, কে আপনি, আপনার পরিচয় দেন। ওই সময় নেকাব তুলে বলে এ বাচ্চা তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তো তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি এসেছেন ইয়া রাসূলুল্লাহ। হুজুর, হুজুর আমার বাপ তো সুদখোর, আমার বাপ তো বড় গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ আপনি এলেন। মুসলমানের ছেলেরা ওই সময়তে হুজুর পাক বলতে আরম্ভ করে দিয়েছে এ আমার ছেলে শোনো, মাসুর ঘটনা, উলামা হযরতরা সবাই জানেন মাসুর ঘটনা। এ নবীর উম্মত উম্মাদিনা ওই সময়তে ওই বাচ্চা ছেলে বলতে আরম্ভ করে ইয়া রাসূলুল্লাহ আমার বাপ তো সুদখোর, আমার বাপ তো সুদখোর, এ কি করে এরকম ভাবে আপনি এলেন? আপনি কেন আমার বাপের জন্য এলেন? বলে শোনো শোনো, তোমার বাপ গুনাহ করতো, তোমার বাপ গুনাহ করতো, তোমার বাপ সুদ খেত, তোমার বাপ নাফরমানি করতো, কিন্তু একটা আমল তোমার বাপের ছিল, প্রতিদিন 100 বার করে দরুদ পড়তো। কি দুঃখতে, কি কষ্টতে, কি খুশিতে, কি আমোদে, কি ফুর্তিতে, কি দুঃখতে, কি গরমে, কি ঠান্ডাতে, কি সফরে, কি মুকিমে, কি মুসাফিরে। এ মুসলমানের ছেলেরা হুজুর বলে কোনদিন তোমার আব্বা আমার উপরে দরুদ পড়তে ভুলে যায় না। প্রতিদিন একজন মালাইকা ফেরেশতা তোমার আব্বার 100 বার করে দরুদ হাজির করে দিত, 100 বার করে দরুদ নিয়ে হাজির করে দিত, 100 বার করে দরুদ হাজির করে দিত। আজকে তোমার আব্বা দরুদ পড়ে না। আমি ওই মালাইকা ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম যে মালাইকা ফেরেশতা খালি হাতে গেল। আমি জিজ্ঞাসা করলাম এ আমার এ আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা, এ আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা ওই মানুষটা দরুদ কোথায় গেল? ওই মানুষটা দরুদ কোথায় গেল? বলে ইয়া রাসূলুল্লাহ সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আর তার গুনার কারণে তার মুখটা শুকরের আকৃতি হয়ে গেছে। যখন এরকম হলো আমি আল্লাহ পাকের কাছে দোয়া চাইলাম। আল্লাহ কাছে দোয়া চাওয়ার পরেতে আল্লাহর কুদরতি ক্ষমতাতে, আল্লাহর কুদরতি ক্ষমতাতে আমার আল্লাহ আমাকে এই জায়গায় পাঠিয়ে দিল। তোমার আব্বা আমার আল্লাহ পাক আমার ওসিলাতে তোমার আব্বা জীবনের গুনাহগুলো দয়াময় মাফ করে দিয়েছে। ঘুম ভেঙে গেছে। যখনই ঘুম ভেঙে গেছে ছুটে গিয়ে দেখে বাপের মাথায় ওই রুমাল দিয়ে আছে, রুমালটা তুলে দেখে আল্লাহর কসম বাপের মুখটা পূর্ণিমা চাঁদের মতন চেহারা সুন্দর হয়ে গেছে। একবার জোরে বল, জোরে বল। এ নবীর উম্মত উম্মতিরা, রাত হয়ে কেটে গেল, রাত কেটে গেল, ফজরের আযান হয়ে গেল, ফজরের নামাজ হয়ে গেল, সুবহে সাদেক সূর্য উঠবে, হালকা হালকা আলো। এই
সময়তে হঠাৎ করে দেখা যায় জঙ্গলের ভিতর থেকে এদিক থেকে ওদিক থেকে হাজার হাজার মুসলমান ছুটে 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 ওই বাচ্চা ছেলের কাছে চলে আসে। হাজার হাজার মুসলমান ছুটে ছুটে ওই বাচ্চা ছেলের কাছে চলে আসে। বাচ্চা ছেলে বলে, একটু আগে আমার আব্বা ইন্তেকাল হয়েছিল, আমি তো কাউকে বলি না, আমি এই জায়গায় বসে আছি। কে খবর দিল আপনাদের ঘরে? কে খবর দিল আপনাদের ঘরে? কে বলে দিল আপনাদের ঘরে? কে খবর দিল? ওই সময়তে সব মানুষগুলো বলতে আরম্ভ করে দেয়, আমরা সবাই রাত্রিবেলায় ঘুমাচ্ছিলাম, সবাই ঘুমাচ্ছিলাম, আমরা সবাই ঘুমিয়েছিলাম। আল্লাহর তরফ থেকে আমাদের সবাইকে গায়েবী আওয়াজ দিয়ে বলা হয়েছে, যাও চলে যাও চলে যাও, অমুক জায়গায় একজন মানুষ ইন্তেকাল হয়ে গেছে, যারা যারা তার জানাজার নামাজ পড়বে তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেবে। আমরা কি জানি এখানে কে ইন্তেকাল হয়েছে? আমরা তো আল্লাহর হুকুম শুনে ওই গায়েবী আওয়াজ শুনে ছুটে ছুটে এসে দেখি যে পূর্ণিমা চাঁদের মতন চেহারাওয়ালা তোমার আব্বা শুয়ে আছে। হ্যাঁ মুসলমান, হুজুরকে মহব্বত করে, উম্মতের দরুদ, উম্মতের সালাম হুজুরের দ্বারে পৌঁছানো হয়। শুধু পৌঁছানো হয় তা নয়, বাপের নাম বলা হয়, দাদর নাম বলা হয়, জুনায়েদ ইবনে ইউসুফ ইবনে জুলফিকার, জুনায়েদ বিন ইউসুফ বিন জুলফিকার। হ্যাঁ, জুনায়েদ বাপের নাম ইউসুফ, দাদর নাম জুলফিকার আলী। জুলফিকার আলীর ছেলে ইউসুফ, ইউসুফের ছেলে জুনায়েদ। আপনার উপরে দরুদ পড়েছি ইয়া রাসূলুল্লাহ। জেনে রেখে দেবেন, যত রকমের ইবাদত আছে সেই ইবাদতের কোনো গ্যারান্টি নেই, কবুল হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু দরুদ এমন একটা ইবাদত জবান দিয়ে বেরিয়ে গেলেই আল্লাহ কবুল করে নেয়। শর্ত ঈমানওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন হে মুমিন নবীর উপরে দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালামে খুব কাসরাত করো, সালামে খুব আদব দাও, সালাম খুব মেহনত করো, সালামে খুব মেহনত দাও। আল্লাহ সালাম থেকে আলাদা হয়ে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, দরুদ পড়ো। আল্লাহ দরুদ পড়তে বলেছে মুমিনদের ঘরে, আল্লাহ দরুদ পড়তে বলেছে বলেন মুমিনদের ঘরে। মুসলমান খুব মেহনত করেন, খুব মুজাহাদা করেন, মেহনত মুজাহাদা করে আল্লাহর উপরে, এই নবীর উপরে বেশি বেশি দরুদ পড়েন, নবীকে মহব্বত করেন, হুজুরকে দুঃখ দেন নে, হুজুরকে কষ্ট দেন নে। তোমার এই মুখের ভাষা, হ্যাঁ আল্লাহ যদি চাই রসুল শুনতে পায়। তুমি ফোন করছো এখান থেকে মদিনায়, হ্যালো কি গো মদিনা শরীফ পৌঁছে গেছো? বলে হ্যাঁ। ক ওয়াক্ত নামাজ হলো? বলে এই 5 ওয়াক্ত নামাজ হলো, কালকে আবার 6 ওয়াক্ত হবে, ফজর থেকে আবার শুরু হবে। ও তুমি এখান থেকে বসে বসে মদিনায় হাজির সঙ্গে কথা বলছো, আর রাসূলুল্লাহ মদিনায় শুয়ে সে তার উম্মতের কথা শুনতে পাই না? আমি কি বলছি? আমি বলছি পাই। আল্লাহ যদি চায় রাসূল শুনতে পাই, এতে কোনো সন্দেহ বাকি রয়ে গেল? মুজাদ্দিদ জামানে রাখি তাকে রাসূলুল্লাহ হাজির নাজির, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায় রাসূলুল্লাহকে হাজির করতে পারে রুহানি হালত। আল্লাহ যদি চায় রাসূলুল্লাহকে রাসূলুল্লাহকে হাজির করতে পারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজির হতে পারে, হুজুর দেখতে পায়। তুমি ভিডিও কলে দেখছো মদিনা, এক্ষুনি তোমার বাপ গেছে মদিনায়, ভিডিও কল করেছো, হ্যালো আব্বাজান কি করছেন? দেখো দেখো এই রাসূলুল্লাহ গুম্বাদে খাজরা দেখো, দেখাই না এরকম ভাবে? হ্যাঁ, তুমি জায়গায় দিয়ে এদের মদিনার গুম্বাদে খাজরা দেখতে পাচ্ছ, আর যে গুম্বাদে খাজরার তলায় যে রাসূলুল্লাহ শুয়ে আছেন, আরাম ফরমাচ্ছেন, হায়াতুন নবী, সেই নবী উম্মত দেখতে পায় না? খবরদার তোমার জবান দিয়ে যেমন এমন কোনো কথা না বেরোয় যে কথা রাসূলুল্লাহ নারাজ হয়ে যায়। হুজুর পাক কষ্ট পাবে, হুজুর পাক কষ্ট পাবে। সাহাবারা কেমন বলতো, সাহাবাদের কথা কি ছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন সুন্দর আমরা কাউকে দেখিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হযরত আনাস বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি চাঁদ আর আপনার চেহারা মিলিয়ে মিলে দেখলাম যে আল্লাহ আপনার চেহারা চাঁদের থেকেও সুন্দর করেছে। এই হচ্ছে রাসূলুল্লাহ সাহাবাদের কথা রাসূলের সঙ্গে। হ্যাঁ, আব্দুল্লাহ বিন নামটা ভুলে যাচ্ছি, যিনি কবিতা লিখতেন, বলেন না। যাই হোক, একজনের ছিল রাসূলুল্লাহ, একজন সাহাবা ছিল, তিনি কি বলতেন? হুজুর পাক তিনার লেগে হাসান বিন সাবেত, হুজুর তিনার লেগে কি বলে স্টেজ করতেন মসজিদে নববীর ভিতরে। রাসূলুল্লাহ হাসান বিন সাবেতের লেগে, হুজুরের লেগে স্টেজ বানিয়ে দিতেন, আর বানিয়ে বলতেন, এ হাসান বিন সাবেত, তুমি আমার দুশমনদের করে তোমার ভাষায় জবাব দাও। কাফের কবিরা রাসূলের বিরুদ্ধে লিখতো, আর হাসান বিন সাবেত তিনি কাফেরদের করে কবির ভাষায় কবিতায় জবাব দিতেন।
আর হুজুর তিনার লেগে মেম্বার লাগাতেন। আর হুজুর বলছেন, শোনো, আমি নিজের চামড়ার চোখে দেখছি, হুজুর বলছে আমি নিজে দেখছি যে যখন হাসান বিন সাবেত দোয়া চেয়েছে, আল্লাহ হাসান বিন সাবেতকে জিবরাইল দিয়ে মাদাদ দেন। হুজুর দোয়া করতেন হাসান বিন সাবেতকে জিবরাইল দিয়ে মাদাদ দেন। হুজুর বলছে আমি দেখেছি যখন হাসান বিন সাবেত আমার তারিফ করে আমার দুশমনের বিরুদ্ধে কথা বলে, আমি দেখেছি হাসান বিন সাবেতের পেছনে রাসূলুল্লাহ বলছেন আমি দেখেছি জিবরাইল দাঁড়িয়ে থাকে। জানাবেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কোন জায়গায় পাবেন না, কোন জায়গায় পাবেন না যে নামাজ পড়লে জিবরাইল দাঁড়িয়ে থাকে পেছনে, হজ করলে জিবরাইল পেছনে দাঁড়িয়ে থাকে, যাকাত দিলে জিবরাইল পেছনে দাঁড়িয়ে থাকে, জিকির করলে জিবরাইল পেছনে দাঁড়িয়ে থাকে, দান খয়রাত করলে জিবরাইল পেছনে দাঁড়িয়ে থাকে। কিন্তু আল্লাহর কসম, রাসূলের বিরুদ্ধে যখন বান্দা কথা বলে, এই রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে তাদের প্রতিবাদে, হুজুরের পক্ষে যারা কথা বলে, হুজুরের মহব্বতের কথা যারা বলে, হুজুরের ভালোবাসার কথা বলে, আল্লাহ পাক তাদের পেছনে জিবরাইল দাঁড় করিয়ে রেখে দেয়। হ্যাঁ, জিবরাইল দাঁড় করে। বাতিলদের কি সাহস আছে? বাতিলদের সাহস আছে? আমার আকীদা, আমার মহব্বত আল্লাহ জানে আমার কি আছে না আছে, আমি কাউকে পরোয়া করিনি। রাসূলুল্লাহ মিটে গেল। আমার বাপ যদি হয় আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, বাপের সাথে লড়াই করব আমি জুনায়েদ, বাপের সাথে কোনো সম্পর্ক থাকবে না আমি জুনায়েদ। আমার মুসলমান আব্দুল্লাহ বিন রাওয়াহা কি বলছেন? আব্দুল্লাহ বিন রাওয়াহা উনিও কবিতা লিখতেন। হ্যাঁ, উনি কবিতা লিখতেন। এরা মাফহুম হচ্ছে এরকম, মুতার যুদ্ধে, উনি তো মুতার যুদ্ধে শহীদ হয়ে গেছিলেন, জঙ্গে মুতায় শহীদ হয়েছিলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা জঙ্গে মুতায় যাওয়ার আগে দোয়া চাইছে, আল্লাহ, হুজুর দোয়া করছে, আল্লাহ আমার এখান থেকে কেটে যাক, আমার পেটে কেউ তলোয়ার মেরে দিক, এই দোয়া, আমার গোটা শরীরকে ঝাঁঝরা করে দেওয়া হোক, আমি আল্লাহ পাকের দরবারে এই অবস্থায় কিয়ামতে দাঁড়াবো। এই সাহাবাদের দোয়াই ছিল, কেউ আমার চোখ তুলে লিখ, কেউ আমার কান কেটে লিখ, কেউ জিভ বের করে কেটে লিখ, কেউ আমার হাত কেটে লিখ, পা কেটে লিখ। এটা সাহাবাদের দোয়া ছিল। তা হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা মুতার যুদ্ধে যাওয়ার আগে, জঙ্গে মুতাহ হুজুর যুদ্ধে যাওয়ার আগে, হুজুর মেম্বারে দাঁড়িয়ে হুজুর আমার নাত পড়ছেন আর বলছেন, কাফেরদের মধ্যে কেউ কি একজন দিলের নেই? কাফেরদের মধ্যে কেউ কি একজন শক্তিশালী নেই যে তলোয়ার নিয়ে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার পেটের মধ্যে ঢুকিয়ে দেবে, আর পেট ফেটে যাবে আর গলগল করে খুন বেরোবে, এত খুন বেরোবে যে মাসুর হয়ে যাবে। কি মাসুর হয়ে যাবে? কি মাসুর হয়ে যাবে? যে লোক বলবে যে আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর জন্য জান দিয়ে দিয়েছে। আবার বলে যে কেউ নেই এমন কাফেরের মধ্যে বীর, কাফেরদের মধ্যে কেউ কি একজন শক্তিশালী বীর নেই যে আমার গলায় ছুরি চালাবে, ফিচকিরিতে খুন বেরোবে, মাসহুর হয়ে যাবে। যেই আমার কবরের ধারে দিয়ে যাবে সেই বলবে, দেখো আব্দুল্লাহ বিন রাওয়াহা যে যাকে কতল করে ইসলামের লেগে গর্দান কাটিয়ে দিয়েছে। সেই আব্দুল্লাহ বিন রাওয়াহা কাজায়ে উমরার জন্য যখন রাসূলুল্লাহকে নিয়ে ঢুকছিলেন, নাই শোনেন এই আমি যে বলছি, যারোর সন্তান বলে হুজুরের ছেলে হয়ে কিরম মুখের ভাষা দেখেছো? না আমার কোনো ইজ্জতই নেই, সব ইজ্জত রাসূলুল্লাহ। তুই পাগড়ি বাঁচাচ্ছ মুসলমান, হুজুরকে মরে গেছে বলছে তুই পাগড়ি বাঁচাচ্ছ। হুজুর আমাদের মতন মানুষ বলছে আর তুমি তোমার রুমাল বাঁচাচ্ছ। হুজুরকে আমাদের হুজুর কিছু জানে না বলছে। উম্মি নবীকে তারা উম্মি নবীর ব্যাখ্যায় তারা বলছে রাসূলুল্লাহ, হ্যাঁ মাযাল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, হুজুর মূর্খ ছিল। হ্যাঁ, আর তুমি তোমার পাগড়ি বাঁচাচ্ছ, তোমার টুপি বাঁচাচ্ছ। জুনায়েদের টুপি, হ্যাঁ এই টুপি যদি একটা মেথর হয়, সে যদি রাসূলুল্লাহর আশিক হয়, ওই রাসূলের আশিকের মেথরের পায়ে লাগিয়ে না জুনায়েদ মাথায় পড়ে ঘুরবে, খোদার কসম বলছি। তার পায়ের ধুলো আমি নিয়ে চুমু খাবো যে রাসূলুল্লাহর আশিক। এটা আমার আকীদা এটা। হ্যাঁ, কেন খালিদ বিন ওয়ালিদের থেকে বড় ওলি কেউ আছে নাকি? খালিদ বিন ওয়ালিদের থেকে বড় বুজুর্গ কেউ আছে নাকি? খালিদ বিন ওয়ালিদের থেকে পৃথিবীর জমিনে একজন কেউ আছে যে উনার থেকে বড় ইজ্জতওয়ালা? খালিদ বিন ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে খবর নেন 9টা তলোয়ার ভেঙে ফেলেছে। এত লড়াই করেছে, কোন রিওয়ায়েতে আছে 11টা তলোয়ার হুজুর লড়াই করতে করতে গর্দান উড়াতে ভেঙে ফেলেছে। ওখানে ইজ্জত নেই বলে, হ্যাঁ হুজুর হয়ে মারামারি করছে, হয়তো ইমাম সাহেব কেমন লড়াই করে দেখে। না, আমাদের কোনো ইজ্জতই নয়, সব ইজ্জত রাসূলুল্লাহ। যখন রাসূলুল্লাহর দিকে আঙুল তুলবে আমরা আমাদের নিজেদের আর ইজ্জত থাকবে না কিচ্ছুই। আমরা বলবো, হ্যাঁ জানোর সন্তান তুই রাসূলের বিরুদ্ধে কথা বলছিস। আরে এ আকীদা,
এই মোহাব্বত এই আকীদা জুনায়েদের নয়, কোন পীরের কাছ থেকে শিখে নে, কোন পীর ওলিয়া বুজুর্গের কাছ থেকে শিখে নে, আব্দুল্লাহ বিন রাওয়াহার কাছ থেকে শিখে। আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের লাগাম ধরে আছে, হুজুর উটের পিঠে বসে আছে, আর মাতাফের ভিতরে সামনে কাবা, তাওয়াফের স্থান মাতাফের ভিতরে, হুজুর যখন ঢুকছে, প্রথম মক্কা থেকে ছেড়ে মদিনা হিজরত করেছে, হিজরত করার পরে প্রথম মক্কায় ঢুকছে, সেই চলে গেছিল, তারপরে প্রথম মক্কায় ঢুকছে। যখন হুজুর পাক মক্কা শরীফে ঢুকছেন, সাহাবারা সব আছে, এই সব বীরেরা আছে, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী, সব বীরেরা আছে, আর কাফেররা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হুজুর দেখছে, হুজুর ঢুকছে, কত তাড়া করেছে হুজুরকে, নাউজুবিল্লাহ মাজাল্লাহ, হুজুরকে কষ্ট দিয়ে বলে সব কাফেররা দাঁড়িয়ে আছে। আর হুজুর পাক উটের উপরে, সামনে আল্লাহর ঘর কাবা, মাতাফে রাসূলুল্লাহর ওই উটের লাগাম ধরে আব্দুল্লাহ বিন রাওয়াহা ঢুকছে, আর চিৎকার করে করে বলছে, চিৎকার করে করে বলছে, আরবিতে বলছে, তার মাফহুম হচ্ছে এটা, চিৎকার করে করে বলছে, এই কাফেরের বাচ্চা সরে যাও, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এসেছে, গর্দান মুড়িয়ে কেটে নিয়ে হবে, আজকে কোনো বন্ধুত্বর কাজে আসবে না, সরে যাও কাফেরের বাচ্চা। এই হচ্ছে রাসূলের সাহাবাদের আকীদা। হ্যাঁ, ওখানে বাপ দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা কিটা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, চাচা দাঁড়িয়ে আছে, চাচা ভাই দাঁড়িয়ে আছে, ফুফুতো ভাই দাঁড়িয়ে আছে, খালাতো ভাই দাঁড়িয়ে আছে, শ্বশুর দাঁড়িয়ে আছে, জামাই দাঁড়িয়ে আছে, সব আত্মীয় স্বজন। আর ওখানে বলছে, বলেন চাচা সরে যাও, ভাই সরে যাও, চাচা ভাই সরে যাও, ফুফুতো ভাই সরে যাও, রাসূল এসেছে, সবাইকে একসাথে বলেছে, এই কাফেরের বাচ্চা সব, রাসূলুল্লাহ এসেছে, সরে যাও, রাসূলুল্লাহ এসেছে। এই হচ্ছে সাহাবাদের আকীদা। গুই গুয়ে কেন গুই গুই করবে, কেন গুই গুই করবে? ওরা গুই গুই করছে, ওরা ডাইরেক্ট মাইকে, ইন্টারনেটে, টিভিতে বসে বসে বলে দিচ্ছে রাসূলুল্লাহ উম্মি নবী মানে মূর্খ, হ্যাঁ জাহেল নবী, এরকম ভাবে তাদের মুখের ভাষা কুত্তাদের। আর আমরা কি সমঝোতায় কথা বলবো? না 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 না, আমরা বলবো তোরা কাফেরের বাচ্চা সর, রাসূলুল্লাহর ইজ্জত সবচেয়ে বড় হয়েছে। ওরাফার এলাকা জিকরাত বলে আল্লাহ এটা ওয়াজিব করে দিয়েছে, যতই বদনাম করুক যাক না কেন, কিয়ামত পর্যন্ত ইজ্জত শুধু রাসূলুল্লাহরই বাড়বে, রাসূলেরই বাড়বে, রাসূলেরই বাড়বে, রাসূলেরই বাড়বে, আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। খবরদার নওজোয়ান, তরুণ, জওয়ান, সব্বের বিরুদ্ধে কথা বলো। হ্যাঁ, আল্লাহ না করেন, আল্লাহ না করেন কোনো ওলিয়া উলিয়ার বিরুদ্ধে হয়তো কথা বলে ফেললে বাঁচার লাইন থাকবে, নবীর ব্যাপারে যারা পরিমাণ গুস্তাখি করলে আর কোনো লাইন থাকবে না, আর কোনো লাইন থাকবে না। সাহাবাদের ব্যাপারে যারা পরিমাণ কথা বললে কুফরি, সাহাবাদের বিরুদ্ধে কথা বলা কুফরি। খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ বলেছে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলেছে আমার চার বন্ধু, খুব করিব, খুব কাছের বন্ধু চারটে, নবী সিদ্দিকিন শুহাদা সালিহ, নবীন সিদ্দিকিন শুহাদা সালিহ, নবী সত্যবাদী শহীদান ওলি। এই চারজনের খুব খেয়াল লাগবে। আল্লাহর বন্ধু, তুমি তোমার বন্ধুর ব্যাপারে কিরকম, তুমি তোমার বন্ধুর ব্যাপারে কিরকম বলো না, হালকা না খুব কঠিন। যদি রাস্তায় তোমার বন্ধুকে মারে, তুমি তার প্রতিবাদে মারবে না, মারামারি করবে না? হ্যাঁ, তুমি তোমার বন্ধুর ব্যাপারে যেমন কঠিন, আল্লাহ তার বন্ধুর ব্যাপারে খুব কঠিন। খবরদার বন্ধুদের সঙ্গে কোনো খারাপ কথা বলবে না, হুজুরের মহব্বত করো, হুজুরকে ভালোবাসো। আল্লাহ কেন বললো উম্মি নবী? কেন? আল্লাহ দুনিয়ার মানুষকে যাচ্ছে, শোন, অনেক রকমের মানা হয় উম্মি, যেমন উম্মুল কুরআন। কাকে বলে উম্মুল কুরআন? কোনটা? সূরা ফাতিহা, মূল মাথায় ঢুকছে। এই উম্মিতে মানে হয় হুজুরের একটা নামের মানে হয়, এটা লাকাব। আর অন্য রিওয়ায়াতে উম্মি নবী, নবীল উম্মি এজন্যই বলা হয়েছে, এজন্যই বলা হয়েছে, এজন্যই বলা হয়েছে। কেন বলা হয়েছে? যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোনো মাস্টারের কাছে পড়েনি, হুজুরের মাস্টার আল্লাহ, হুজুরের উস্তাদ আল্লাহ। আল্লাহ নিজে শেখাচ্ছে, আল্লাহ নিজে বলছে, আল্লাহ নিজে শোনাচ্ছে। কি শোনাচ্ছে, কি বলছে, কি শেখাচ্ছে? হ্যাঁ, এই আমার মাথায় একটা কথা আসছে, শুনবেন আপনারা? হ্যাঁ, এক্ষুনি, আমি জীবনে বলিনি, আমি আবার লাইফে ওয়াজ করছি, কোনোদিন বলিনি। এই ইরা মিলাদের বর্ণনা কেন করতে মানা করে জানেন? এই মিলাদের বিরুদ্ধে কেন করে ওয়াহাবিরা? কেন করে জানেন? আমার মনে এক্ষুনি যেন আল্লাহ পাকের হুকুম মনের মধ্যে এলো। এজন্যই করে, কারণ ওরা রাসূলুল্লাহকে 40 বছরের পর থেকে মানে, 40 বছর আগে নবীকে মানে না।
কিন্তু আমার আল্লাহ 40 বছরের নবুয়াত দিয়েছে, জাহিরি নবুয়াত 40 বছরে দিয়েছে। এখান থেকে কি আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক? না, না, কথা হিসাবে দুনিয়াবি দিক দিয়ে জন্ম থেকে সম্পর্ক। কিভাবে হুজুর দুনিয়া এসেছে? হুজুর যখন দুনিয়া আসে, হযরতে আম্মা রহিমা, হযরতে মারিয়াম, হযরতে আসিয়া এসেছিল, আসে না? হ্যাঁ, তাহলে আল্লাহ পাঠিয়েছে না পাঠায় না? হ্যাঁ, নূর এসেছে না আসে না? নূর বেরিয়েছে না বেরিয়ে না? এই সবগুলোকে চাপা দিবার লেগে এরা বলে মিলাদ করা যাবে না, এরা বলে মিলাদ করা যাবে না। মাথায় ঢুকছে? আমার মনের মধ্যে এলো, আমার মনে হয় যে এরা এইটাকে চাপা দিতে চায়। শোনো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়ত পেয়েছে, কিন্তু রাসূলুল্লাহ বলেছে আদম যখন আবাতুস বাতখাক আলাদা আলাদা ছিল না, হাওয়া আগুন মাটি পানি যখন আলাদা আলাদা ছিল, আমার আল্লাহ আমাকে আসমানে নবী ঘোষণা করে দিয়েছিল। আল্লাহ আসমানে নবী ঘোষণা করে দিয়েছিল, আর সমস্ত নবীদের কাছে আহদ নিয়েছিল, বলে বলো আমার নবীকে মানবে? তোমাদের জামানায় যদি রসুল এসে যায় তোমরা মেনে নেবে? সব নবীরা বলেছিল হ্যাঁ। আল্লাহ বলে শোনো, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের এই কথায় সাক্ষী হয়ে গেলাম। বুঝতে পেরেছেন? মুসলমান খুব ভালো করে শোনেন, খুব ভালো করে বোঝেন। মুসলমান রাসূলুল্লাহর মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে প্যার করেন। নবীল উম্মি এজন্যই বলা হয়েছে রাসূলুল্লাহকে, এজন্যই আমার আল্লাহ জানিয়েছে যে দুনিয়ার কোনো মাস্টার যেন উঠে না বলে তোদের নবী আমার কাছে পড়েছে, কোন লোক যেন দাঁড়িয়ে না বলে তোদের নবীকে তো আমি আলিফ বে লিখে শিখিয়েছি, কোন লোক যাতে না বলে তোদের নবীকে তো আমি রিডিং পড়া শিখিয়েছি। আল্লাহ বলে না ইয়া রাসূলুল্লাহ, কাউকেই বলার সুযোগ দেব না, তোমাকে আমি শিখাবো। হ্যাঁ, যখনই পৃথিবীর সমস্ত মানুষের তোমার মাস্টারকে বলে অমুক, তোমার মাস্টারকে অমুক, তোমার মাস্টারকে অমুক, তোমার মাস্টারকে অমুক, তোমার মাস্টারকে অমুক, তোমার উস্তাদকে অমুক, তোমার পীরকে অমুক, তোমার রাহবারকে অমুক, তোমার বলবে। যখনই রাসূলুল্লাহকে জিজ্ঞাসা, হুজুর তোমার আপনার উস্তাদকে? বলে আমার উস্তাদ তো আমার আল্লাহ। আপনি কার কাছ থেকে পড়া শিখেছেন? বলে আমি আল্লাহর কাছে। আপনি কার কাছ থেকে হিকমত শিখেছেন? বলে আপনার আল্লাহ। আপনি কার কাছ থেকে মানতে? আমি কথা হিসাবে একজন দলিল দেন, ফতোয়া দেন, কথা কার কাছ থেকে শিখেছেন? বলে আমি আল্লাহর কাছ থেকে শিখেছি। এজন্য হুজুরকে আল্লাহ নবীউল উম্মি বলেছে যে শোনো, নবী দুনিয়ায় কারো কাছ থেকে শেখেনি, নবী আল্লাহর কাছ থেকে শিখেছে। মাথায় ঢুকছে? এই নবীকে মহব্বত করেন, এই নবীকে ভালোবাসেন, এই নবীকে প্যার করেন। এই নবীর যখন কথা এসে গেল সব কথা শেষ, নবীর কথাই, নবীর কথা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ অদ্বিতীয়, নবীকে আল্লাহ অদ্বিতীয় বানিয়েছে। হুজুরের গোলামি করতে হবে। রাজি আছেন? হাত তুলে দেখান, বের করো, বের করো, চাদর থেকে হাত বের করো না। হ্যাঁ, হাসার মে পাতা চলেগা জিতা কন হারা কন, কিয়ামতে বোঝা যাবে কে জিতলো কে হারলো। তোলো হাত, যে যেখানে আছে মুস্তাফার গোলামিতে হাত তোলেন, মুস্তাফার গোলামিতে হাত তোলেন, হাবিবুল্লাহর গোলামিতে হাত তোলেন। আল্লাহ আপনার হাবিবের সাহাবারা ওয়াদা করেছে ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। আপনি দেখেছেন, আজকে আমরা ওয়াদা করছি আল্লাহ আমরা হুজুরের গোলাম, আমরা হুজুরের গোলাম, আমরা হুজুরের গোলাম। বলেন না আমরা হুজুরের গোলাম, 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 আমরা হুজুরের গোলাম। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কো হাত নাবান, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, আমি রাসূলুল্লাহর শান বুঝাবার লেগে এটা বলছি। আমার নামাজ রোজাকে ছোট করার ইচ্ছা নয়, আমি হুজুরের শান বুঝাবার লেগে বলছি। নামাজ রোজা যদি না থাকে, ইনশাআল্লাহ ঈমান যদি থাকে, জাহান্নাম খেটেও জান্নাতে যাবে। আর তোমার সারা জীবনের নামাজ রোজা সব রইলো, রাসূলুল্লাহ যদি দিলে না থাকে, আল্লাহর কসম তুমি জান্নাতে যেতে পারবে না। আরে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাত কাল্লা চোখে দেখতেও দেবে না, একবার দেখতেও দেবে না। মুসলমান হুজুরের গোলাম হয়ে যান। বলে রাজি আছেন? জওয়ান ছেলেরা বলে রাজি আছেন? এই হাত, মুসলমানের হাত না মুনাফিকের হাত? জোরে বলেন। ঈমানওয়ালার হাত না মুনাফিকের হাত? ঈমানওয়ালার হাত তো সব সহ্য করবেন, হুজুরের বিরুদ্ধে কথা শুনবেনই না। রাজি আছেন? বলেন। হুজুরের বিরুদ্ধে কথা শুনবই না। আর আমরা খুব নবীর তারিফ করব, খুব নবীর প্রশংসা করব, খুব নবী করব, খুব নবী করব, খুব নবী করব। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত মুমিনেরা, শেষ কথা বলে দিয়ে চলে যায়, খুব নবী করো, খুব নবী করো, খুব নবী করো, খুব নবী করো। আল্লাহ নবী করে, ফেরেশতারা নবী করে, হুর গেলেমান নবী করে, সমস্ত নবীরা
নবী নবী করেছে, পয়গম্বরেরা নবী নবী করেছে, রাসূলেরা নবী নবী করেছে, আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, ওমর ফারুক নবী নবী করেছে, উসমান গনি নবী নবী করেছে, মাওলা আলী নবী নবী করেছে, হযরত কাতাদা নবী নবী করেছে, সাল বিন সাদা সাঈদী নবী নবী করেছে, হযরত সাঈদ বিন আল জুবহারি নবী নবী করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সওয়া লাখ সাহাবা নবী নবী করেছে, হযরত ওয়াইস করনী নবী নবী করেছে, ইমাম আযম নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, হযরত মুরাববি সাহেব নবী নবী করেছে, খাজা মাইনুদ্দিন নবী নবী করেছে, হযরত মুজাদ্দিদ আল-বাসানি নবী নবী করেছে, ফাতিহ নকশবন্দি নবী নবী করেছে, নিজামুদ্দিন আউলিয়া নবী নবী করেছে, হযরত মুজাদ্দিদ আল-বাসানি নবী নবী করেছে, হযরত খাজা বাকিবুল্লাহ নবী নবী করেছে, হযরত খাজা উসমান হারুনি নবী নবী করেছে, হযরত বাবা ফরিদ নবী নবী করেছে, সাবের পাক কালিয়ানি নবী নবী করেছে, শামসুদ্দিন তুর্কি বাণীপতি নবী নবী করেছে, সৈয়দ আহমদ নবী নবী করেছে, হযরত মুজাদ্দিদ আল-বাসানি নবী নবী করেছে, হযরত শাহজালাল নবী নবী করেছে, সাজাদান ইমানি নবী নবী করেছে, সাজ্জাদ আলী শাহ নবী নবী করেছে, নূর কুতুব আলম নবী নবী করেছে, আকি সিরাজি নবী নবী করেছে, আলাউল হক লাহোরি নবী নবী করেছে, হযরত সিফাত আলী ওয়াইসি নবী নবী করেছে, মুস্তাফা মাদানী নবী নবী করেছে, মনসুর বাগদাদি নবী নবী করেছে, ও মুসলমান ইসমাইল বাগদাদি নবী নবী করেছে, হযরত মালিক ইবনে দিনার নবী নবী করেছে, হযরত মুজাহিদ জামান দাদা পীর নবী নবী করেছে, পাঁচ হুজুর নবী নবী করেছে, দাদা পীর খলিফারা নবী নবী করেছে, আমাদের বাপ দাদারা তারাও নবী 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 করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার আমাদের পালা, আমরা আমাদের আজদারদের করে বলবো, আমাদের পূর্বপুরুষদের করে বলবো, খবরদার লজ্জিত হবেন না। এবার আমাদের পালা, এবার আমরা নবী 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 করে আল্লাহ দরবারে মেহমান হিসাবে যাবো। নবী নবী করবেন না, বলেন নবী নবী করবেন না। এবার আমাদের পালা, আমরাও সারা জীবন নবী নবী করবো। আল্লাহ যদি বন্ধ করতে চাইতো কোরআনে নবীর নাম দিতুনি, নামাজে নবীর নাম দিতুনি, কালেমায় নবীর নাম দিতুনি, খুতবায় নবীর নাম দিতুনি, আজানে নবীর নাম দিতুনি, একামতে নবীর নাম দিতুনি। যদি বন্ধ করাতে চাই, আল্লাহ নিজে নবীর নাম করাচ্ছে, তাহলে আমরাও খুব নবী নবী করবো। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। আছেন? আমার হুজুর তো সারা জীবন উম্মত করবে। হযরত হুসাইন হুজুরকে জিজ্ঞাসা, হযরত আলী হুজুরকে জিজ্ঞাসা করলেন, ইয়ার আমার আব্বাজান রাসূল পাক সাল্লাল্লাহু, আমার নানাজান ঘরের ভিতরে কি করতেন, ঘরে কি করতেন? হুজুর বললেন, তোমার নানা নিজে ঘরে যে সময়টা ছিল 3 ভাগে ভাগ করতেন। ক ভাগে? 3 ভাগে। 1 ভাগ আল্লাহর ইবাদত করতেন, 1 ভাগ স্ত্রীদের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে, ছেলেপুলেদের সঙ্গে কথাবার্তা বলে কাটাতেন, আর 1 ভাগ নিজের লেগে রেখে দিয়েছেন। নিজের লেগে, নিজের কাজে লেগে, নিজের লেগে লোক কাটা, নিজের কাজ আছে না, নিজের লেগে রেখেছিলেন। 1 ভাগ আল্লাহর জন্য, 1 ভাগ বিবি ছেলের জন্য, আজওয়াজদের জন্য, আজওয়াজে মুতাহারাতের জন্য, আর 1 ভাগ নিজের লেগে। হযরত আলী হুজুর বলছেন, যেটা নিজের লেগে রেখে দিয়েছিলেন না, সেটাও উম্মতে মুহাম্মাদের লেগে অফ করে দিয়েছিলেন। তাহলে হুজুর সবসময় উম্মত করতেন, নিজের সময়টাতেও উম্মত করেছেন। তাহলে হুজুর সারা জীবন উম্মত করেছে। কি হলো, তুমি নবী নবী না করে মরে যাবে না? এবার আমাদের পালা, এবার আমরা নবী নবী করবো। হুজুর উম্মত করেছে, এখনো করছেন, কিয়ামতে করবে। ইয়া রাব্বি হাবলি উম্মতি, ভুলে গেছেন হাদিস? হুজুর উম্মত সারা জীবন করেছে, পয়দা হয়ে হুজুর পাক দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছেন, তারপরেও করেছেন, সারা জীবন করেছেন। এবার আমাদের পালা, এবার আমরা নবী নবী করবো। বলেন করবেন না? হ্যাঁ, আমরা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ভুলেন নাই, আমরাও 1400 বছর হয়ে গেল, আমরা আপনাকে ভুলি নাই, আমরা আপনাকে এখনো ইয়াদ করি, সব সময় স্মরণ করি। আমাদের নামাজেও আপনার কথা বলি, আমাদের জিকিরেও আপনার কথা বলি, আমাদের ইবাদতেও আপনার কথা বলি, আমাদের আজানেও আপনার কথা বলি, আমাদের ইকামতেও আপনার কথা বলি, আমাদের ঘরে তো মা বাবার সঙ্গে আপনার কথা বলি, হ্যাঁ, আমাদের এমনি আলোচনা তো আপনার কথা বলি, আমাদের জলসাতেও আপনার কথা বলি, আমাদের বিয়ে শাদীতেও আপনার কথা বলি, আমাদের ঘর সংসারে আপনার কথা বলি, আমাদের বিবি ছেলের সাথে আপনার কথা বলি, আমাদের বন্ধু বান্ধবের সাথে আপনার কথা বলি। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ভুলিনি, আপনি আমাদের ভুলেন নাই, আমরা আপনাকে ভুলি নাই ইয়া রাসূলুল্লাহ। তাই তো এখনো আপনাকে আমরা এখান থেকে মদিনায় সালাম দিই। কথা ঠিক না ভুল বলেন? আসেন, আমরা সেই নবীকে মদিনায় সালামের তোহফা নজরানা স্বরূপ আল্লাহ বলি পাঠিয়ে দেন, আমরা হুজুরকে সালাম দিই। ইয়া নবী সালাম। এটা এখানে তুলে নিলে হবে।
আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালামের নজরানা পাঠাবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দরবারে পৌঁছে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা। আমি হুজুর পাকের কথা বললাম, হ্যাঁ, আল্লাহর কসম খেয়ে বলছি যে ওই সালেমা হুজুরের কথা বললাম, উনি তো চোখ দিয়ে একবার দেখে ফেলেছিলেন। বলে আমি হুজুরকে কি করে দেখবো, হুজুরকে এই চোখ দিয়ে। আমিও বলি যে আমার জুবান এত খারাপ, হ্যাঁ, গীবত হয়ে যায়, মিথ্যে কথা বলে ফেলি, ছোট বড় কথা হয়ে যায়, কথা বেরিয়ে যায়। আল্লাহ পাক আমাদের উপর রহমত করেছেন যে আমরা হুজুরের জিকির করছি, হুজুরের কথাটা যে মুখ দিয়ে বলছি না, এটা আমাদের উপর আল্লাহর দয়া। আপনারা যে ওই অকমিল লেগে কি শোনো তোমরা, শুকর আদায় করো যে ওই কান্দে রাসূলুল্লাহর নাম শুনতে পেয়েছ। যদি আল্লাহ হুজুরকে তুলে নিতেন ওপরে, ঈসা আলাইহিস সালাম কোথায় আছে বলেন? প্রথম আসমানে না চতুর্থ আসমানে? প্রথম আসমানে। ঈসা আলাইহিস সালাম তো প্রথম আসমানে। প্রথম আসমানে না, প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম। চতুর্থ আসমানে, যাক আসমানে আছে না, আমি মনে নেই, আমি সব আমার মুখস্থ ছিল, আমি ভুলে গেছি কোন আসমানে কোন নবী। 7টা আসমানে 7 নবী। তো যাই হোক, ইদ্রিস আলাইহিস সালাম উনার মওত হয়েছে। ইদ্রিস আলাইহিস সালামের মওত হয়েছে, দুনিয়াবি মওত হয়নি। ইদ্রিস আলাইহিস সালাম উনাকে আল্লাহ তুলে নিয়েছেন, দুনিয়ার মওত না দিয়েই উনাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। মাথায় ঢুকছে? আর হুজুরকে যদি তুলে নিতেন আল্লাহ, বলো আমার দিন দুনিয়ার বাচ্চাকে যদি আমার আল্লাহ তুলে নিতেন, আমরা কি এতিম হয়ে যেতাম না? বলেন, আমরা এতিম হতাম না? কলিজা কত দুঃখ কষ্ট নিয়ে যখনই গুম্বাদে খাজরা দিই, গুম্বাদে খাজরা যখন দেখা হয় না, যারা হাজী সাহেব, যারা যাই না বুঝবে না, যারা হাজী সাহেব জিজ্ঞাসা করে দেখেন না কি মজা লাগে। নবী দেখতে পাইনি, নবীর গুম্বাদে খাজরা দেখলে কলিজা ভরে যায়। হ্যাঁ, এমনি हरा गुम्बद जो देखोगे जमाना भूल जाओगे। सुभान अल्लाह बोले, हरा गुम्बद जो देखोगे जमाना भूल जाओगे। खुदाকে সাক্ষী রেখে বলছি, আমি ওই প্রথম যখন গিয়েছিলাম, প্রথম লকডাউনের আগে যখন গিয়েছিলাম প্রথমে, তখন ওই আমি গজলটা জানতাম না, আমি এই হুজুরের গুম্বাদে খাজরা দেখি যে হারা গুম্বাদ जो देखोगे जमाना भूल जाओगे। আর মিলা তো সত্যিকারের যতবার নজর পড়েছে সব ভুলে গেছে, কি দোয়া করতে বলছে লোক সেটাও ভুলে গেছে, শুধু দেখছি দেখছি, পাগলা হয়ে যাবে, নিজের এ থাকবে না, কিছু থাকবে, সব ভুলে যাবে। এরকম কোনোদিন হয়? নাতি নাতি দেখার মহাব্বত করতে যে দাদরা কি করে, ছোট ছেলের মতন হয়ে যায় না, ধুলোয় লুটোলুটি করছে। কি হলো, এত বড় হাস্তি, বড় মাওলানা, আর ধুলোয় লুটোলুটি করছে, নাতির সাথে খেলা করছে। মাথায় ঢুকছে? তো গুম্বাদে খাজরা দেখলে আপনি নিজের অস্তিত্ব ভুলে যাবেন, নিজের কথা মনে থাকবে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ দুনিয়ায় রেখেছে, শুধু রেখেছে তা নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের সকলের খবর আমার আল্লাহ পৌঁছে দেন। আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহর ক্ষমতা আছে কি তিনি সবাইয়ের হিসাব রাখতে পারেন, তার সত্ত্বেও কেরামান কাতিবিন বসিয়ে রেখেছেন না রাখেন? আমার হুজুরেরও আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আল্লাহ যদি চান হুজুর শুনতে পান, তার সত্ত্বেও একজন ফেরেশতা সবসময় নিয়ে দরুদ সালাম নিয়ে যে পৌঁছে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব মহব্বত করবেন, সকলে রাসূলুল্লাহকে ভক্তি ভালোবাসার সঙ্গে সালাম দেন, খুব মহব্বতের সঙ্গে, জোক শৌকের সঙ্গে, ইশকের সাথে আমার হুজুরকে সালাম দেন। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম মালাইকা, ইয়া হাবিব সালাম মালাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম মালাইকা, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম,
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দাই ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ